আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে ঈদের চতুর্থ দিন বাবার বাড়ি চলে আসছি। এই তো দেখেন গাছের কাঁঠাল। আমার বাইরের শ্বশুরবাসার থেকে কাঁঠাল পাঠিয়েছে 4টা। একটা খেয়েছে, আমাদের জন্য রেখে দিয়েছে। সাফনের আব্বু কাঁঠাল খুব পছন্দ করে। এগুলা গাছ পাকা কাঁঠাল, এর জন্য বাইরে রেখেছে। ঘরের ভিতরে রাখলে তাড়াতাড়ি পেকে যায়। এমনিও দেখেন এই যে হাত ডিবে গেছে কাঁঠালগুলো। আর এখানে এই যে সাফওয়ান, এই যে এখানে সাফওয়ান, সারা কিছুক্ষণ আগে আসলাম, আধা ঘন্টা হয়েছে। হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে। মা ভাইয়ের বোন নাস্তা বানাচ্ছে। এই রুমের লাইট, এই যে মোহাম্মদের খেলনাগুলা, মোহাম্মদ এগুলা দিয়ে খেলে। তিন মাস পর বাবার বাড়ি আসলাম। এখন মায়ের কাছে যাই, মা রুটি বানাচ্ছে। এখানে যে সকালের নাস্তা খাবো, বাবার বাড়ি মা রুটি বানিয়েছে। আর এখানে ডিম ভেজে দিয়েছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। আর এখানে ভাজি, আমার মায়ের হাতের এই ভাজিটা খুব মজা। সাথে মাংসও ছিল, মাংসটা কেউ খাবে না, তাই আর মাংসটা আলাদা করে বেড়ে সামনে আনিনি। আমি খাবারটা গুছিয়েছি, এটা দিয়ে ভালোভাবে খাওয়া যাবে। এখন নাস্তাটা করে নিব। এই যে নাস্তা খেতে বসছে। সাফান তুমি নাও। সকালে নাস্তা খাওয়ার পর তালের শ্বাস খেয়েছিলাম মাঝখানে। এখন এই যে রৌদ্রের মধ্যে জাম মাখাবো। এখানে আমি শুকনো মরিচের ভাজা শুকনো মরিচের গুঁড়া নিয়েছি, সাথে লবণ আর বিট লবণ নিয়ে এখন চটকিয়ে এটা ভর্তা বানাবো, জাম ভর্তা। এই রৌদ্রের মধ্যে, বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আর গরম। আর যে কোনো জিনিস একসাথে বসে সবাই খেলে কিন্তু খাবারটা খুব মজা হয়। এখন সবাই আমরা বাড়ি ভর্তি মানুষ, ভাই বউ, ভাই, আমার মা বাবা, আমরা ফ্যামিলির 4 জন সবাই। বাবার বাড়ি দুপুরের খাবার, এখানে ভাত, সাথে যে সকালের ভাজি আছে, ভাজিটা কিন্তু খুব মজা হয়েছে। এখানে উস্তা ভাজি, আর সাথে গরুর মাংস, আর এখানে ডাল আছে, বড় ডাল আমার মা রান্না করেছে টমেটো দিয়ে। খাবারটা গুছিয়ে নিয়েছি, এখন বাসার সবাই একসাথে বসে খেতে বসবো। সবাই একসাথে খেয়ে নিব খাবারটা। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে সবাই একসাথে আমি বসে গল্প করতে বসছিলাম। গল্প করতে করতে আমি ঘুমিয়েছিলাম। এখানে বিকালবেলা আমার ভাইয়ের শ্বশুর বাসা থেকে যে গাছ পাকা কাঁঠাল পাঠিয়েছিল, ওই কাঁঠালগুলো নিয়ে আমার ভাই ছাদের উপরে উঠেছে। আমার মা কয়েকবার আমাকে ডেকে আসছে, আমি আর উঠতে পারি না ঘুমের থেকে, অবশ্য পরে এসে অ্যাটেন্ড করছি। আর এই কাঁঠালের কালারটা কিন্তু দেখেন খুব সুন্দর, গাছ পাকা কাঁঠাল, এত পরিমাণে মিষ্টি আর এত মজা ছিল কাঁঠালগুলা। গত বছরও আমাদেরকে দিয়েছিল, ঢাকার বাড়িতেও আমরা নিয়ে আসছিলাম, খুবই মজা লেগেছে কাঁঠাল। আর এখানে কিন্তু আমাদের ফ্যামিলির সবাই ছিল। আমার ছোটো বোন এবার আসতে পারেনি, আমার ছোটো বোনের শাশুড়ি আর আমার ছোটো বোনের মেয়ে আসছে। আমাদের অবশ্য একটা বিয়ের দাওয়াত ছিল, আমার চাচাতো বোনের বিয়ে, ওগুলো আমি আর ভিডিও করিনি। কোনো কিছু ভিডিও করতে গেলে অবশ্যই এনজয় করা যায় না, এই জন্য আর ওগুলো ভিডিও করা হয়নি। আমরা অবশ্য গিয়েছিলাম বিয়ে খেতে, যতক্ষণ বাড়িতে ছিলাম একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছি। আর এখানে আমার ভাই কিন্তু সাথে একটা বড় একটা ফ্যান নিয়ে আসছে, কাঁঠাল খাবে আর বাতাস খাবে। কাঁঠাল খেলে তো প্রচণ্ড গরম লাগে, এজন্য ফ্যানটাও নিয়ে আসছিল বাতাস খাওয়ার জন্য। আর এখানে সবাই গোল করে বসেছিল, আমি সবাই লাস্টে উঠেছিলাম, উঠে আমিও কাঁঠাল খেয়েছি। আর আমাদের বিকালবেলা বাইরে যাওয়ার কথা হচ্ছে, আমার ভাই আমাদেরকে বাইরে নিয়ে যাবে। এখানে নাকি খেতাপুরি আছে, আমি আজকে প্রথম নামটা শুনলাম। আমার ভাই বললো যে খেতাপুরি খেতে অনেক মজা, তোমাদেরকে নিয়ে যাব। এখানে বিকালে ছাদে কাঁঠাল খাওয়ার পরে সন্ধ্যার পর আমার ভাই বাজারে গিয়েছিল, আমাদেরকেও বলেছিল। এত গরমের মধ্যে আমরা বের হই নেই। আমার ভাই যে সন্ধ্যার পর সন্ধ্যার নাস্তা নিয়ে আসছে, এখানে ফুচকা নিয়ে আসছে, ছোট ফুচকা, সাথে যে এখানে ডালটা একদম রেডি করে দিচ্ছে। আমরা এখন
খাবো। আর এখানে চানাচুর, ঝাল চানাচুর, এটা মাখায় নিয়ে আসছি। চানাচুরটা কিন্তু খুব মজা এখানকার চানাচুরটা। আর এখানে ঝাল ঝাল একটা চানাচুর। আর এখানে বেকারির থেকে একদম মানে ফ্রেশ গরম আছে এখনও, কেক নিয়ে আসছে। আর এখানে যে রুটিটা, এই রুটিটা কিন্তু আমরা খুব পছন্দ করি, খুব সফট, বেকারি থেকে নিয়ে আসছে। এখন আমরা সন্ধ্যার নাস্তাটা সবাই একসাথে মিলে খাবো। আর এখানে কিন্তু টক আছে, ফুচকা খাওয়ার জন্য টকও দিয়েছে, সাথে 7 আপ, যে ঠান্ডা একটা 7 আপ নিয়ে আসছে। এখন আমরা সবাই বসে একসাথে সন্ধ্যার নাস্তাটা করে নিই। বাড়ির সব খাবারগুলো কিন্তু আমার বাচ্চাদের খুব পছন্দ। আমার ভাই সবসময় আমার বাচ্চারা যেটা পছন্দ করে সবসময় ওদেরকে আনায় খাওয়ায়, আমরা যেটা পছন্দ করি। আর এখানে কিন্তু আশেপাশে সবাই আছে, সবাই তার ভিডিওতে আসবে না, তাই আর সবাইকে দেখালাম না। আর এই যে সাফওয়ানের বাবা বসে আছে।